এই সময়টা মজা করার সময় ভাববেন না। এই সময়টা হলো কথাগুলোকে বুঝে নেয়ার সময়। না, আমি একদম ভুল বলছি না, আমি শুধু সেটাই বলছি যা একদম সত্য। এই পৃথিবীতে শুধু পরিশ্রম করলেই কিছু পাওয়া যায় না, শুধু পড়াশোনা করলেও পাওয়া যায় না, আর দিনরাত এক কাজেই লেগে থাকলে কখনো সফলতা আসে না। সফলতা আসে ব্যর্থতার মাধ্যমে। এটা সত্যি কথা যে ব্যর্থতা মানুষকে অনেক কিছু শেখায়। যতক্ষণ না কেউ ব্যর্থ হয় ততক্ষণ সে সাফল্যের আসল অর্থ বুঝতে পারে না। তখন পর্যন্ত সে জয়লাভ করতে পারবে না বা সেই গন্তব্যে পৌঁছাতে পারবে না। সবাই জানে, জীবনে তুমি যতই বুদ্ধিমান হও না কেন, জীবনে তুমি যতই পরিশ্রমী হও না কেন, একটা সময় আসে যখন তোমার সাহস থাকা সত্ত্বেও তোমার কাজ করার ইচ্ছা হয় না। তুমি জানো যে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরিস্থিতিতেই সেই কাজ করা তোমার প্রয়োজন, কিন্তু তারপরও তোমার সেই কাজ করার কোনো ইচ্ছেই হয় না। কিন্তু প্রশ্ন হলো, করতে হবে মানে করতেই হবে। লড়াই করো, হার স্বীকার করো, কাঁদো, চিৎকার করো বা যা খুশি করো, কাজটি সম্পূর্ণ করতে হবে মানে তার দায়িত্ব আপনার উপরেই। কিছু সময় বের করে এই বিষয়ে ভাবো যে আজ থেকে 50 বছর পর নিজেকে তুমি কিভাবে দেখবে। অর্থাৎ যেমন এখন পরিশ্রম হচ্ছে, যেমন এখন প্রস্তুতি চলছে, এখন তুমি যা কিছু করছো সেটা আমি জানি না তুমি কি করছো, কিন্তু আজ থেকে ঠিক 50 বছর পর শুধুমাত্র এই কাজ থেকেই আপনি কোন স্তরে পৌঁছাতে পারবেন, এই প্রশ্ন আপনাকে নিজেকে করতে হবে। যদি আপনি মনে করেন কোনো মানুষ আপনার জীবন বদলাতে পারে, তবে হ্যাঁ, একজন মানুষ আছেন যাকে আমি চিনি। যখন আপনি তার সঙ্গে দেখা করবেন তখন নিশ্চয়ই আপনার জীবন বদলে যাবে। এবং সেই মানুষটিকে জানেন? যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন তাকে দেখতে পাবেন। না, আমি একেবারেই মজা করছি না, আর আমি কোনো বাজে কথা বলছি না, আমি সেই কথাই বলছি যা আপনার শোনা উচিত। জীবনে সফল হতে চাইলে 3টি বিষয়ে ফোকাস করুন এবং প্রতিদিন সেই বিষয়গুলিতে মনোযোগ দিন। প্রথমত, কঠোর পরিশ্রম করুন। দ্বিতীয়ত, সেই পরিশ্রম থেকে শিখুন। আর 3 নম্বর কথা হলো, জীবনের কোনো মূল্যে কখনো হার মানবে না। তুমি এই ভুল ধারণায় থেকো না যে শুধু তোমার পড়াশোনা করে নেওয়া, শুধু তোমার পরিশ্রম করে নেওয়া বা শুধু জিনিসগুলো দেখে নেওয়াই তোমাকে সফল করে তুলবে। যতক্ষণ না তুমি জীবনে কিছু শিখবে, যতক্ষণ না তুমি জীবনে বোঝার কিছু চেষ্টা করবে, ততক্ষণ সফল হওয়া সম্ভব নয়। তখন পর্যন্ত কিছুই হাতে আসবে না। যতটা শিখতে পারো শেখো, যতটা পড়তে পারো পড়ো, এবং যতটা জিনিসগুলো বুঝতে পারো বুঝে নাও। এই কথা প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তুমি পড়াশোনা করছো কিংবা ব্যবসা করছো, যদি আপনার পড়াশোনা শেষ হয়ে গিয়ে থাকে বা আপনি যেখানেই দাঁড়িয়ে থাকুন, শুধু এই কথাগুলোকে মনে রাখুন। আপনি যা কিছুই করেন না কেন, এই নিয়মগুলোকে প্রয়োগ করুন। যে কোনো পরিস্থিতিতে কেবল লেগে থাকুন। চলুন এখন একটু কাজের কথা বলি। আপনাকে জীবনে সফল হতে হবে। আপনি অন্যদের সম্পর্কে ভাবতে থাকেন সেই ব্যক্তি যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তি যার সাথে আপনার কোনো বিশেষ সম্পর্ক নেই, সেই বন্ধু, সেই আত্মীয়, এগুলো সব কিছু একটা লিমিটের মধ্যে থাকে। মানি ইজ দি মোস্ট পাওয়ারফুল থিং। অর্থাৎ আপনার জীবনে টাকা সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস। আর টাকা পয়সায় সবকিছু হয় না, কিন্তু আবার টাকা থাকলেই সবকিছু হয়। যখন আপনাকে নিজের উপর মনোযোগ দিতে হতো, যখন আপনাকে নিজেকে যজ্ঞ করে তুলতে হতো, যখন আপনাকে দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হতো, এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তবে আপনার পুরো জীবন মহান হয়ে উঠবে। যখন একদিন তোমার এই সময় পেরিয়ে যাবে আর তোমার কাছে পরিশ্রম করার কোনো ক্ষমতাই থাকবে না, তখন অনুশোচনা করে তুমি আর কি করতে পারবে? তাই যেই সময় যেই কাজের জন্য নির্ধারিত হয়েছ সেই সময়কে সঠিক ব্যবহার করো এবং সেটিকে সেই কাজেই লাগাও। বোকামি কখনো করো না, বুদ্ধিমান হও। ধারণার খুব একটা বেশি গুরুত্ব নেই। আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন, এই পৃথিবীতে যত মানুষ আপনাকে চেনে তারা প্রত্যেকেই আপনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখছে? কেউ আপনাকে খুব সরল মনে করে, আবার কেউ মনে করে আপনি কথা বলতে পারেন না। কারো কাছে আপনি রাগী, তো কারো কাছে আপনি কিছুই নন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এবং তাদের মধ্যে সম্পর্কের উপর। আপনি কি সত্যিই সেই ব্যক্তি যেমনটা মানুষ আপনাকে মনে করে, নাকি আপনার মধ্যে এমন কিছু আছে যা শুধুমাত্র আপনিই জানেন?
তাদের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি তাদের মতো করেই গড়ে উঠেছে, কিন্তু আসল সত্যটা কি? তুমি একজন খুবই সাধাসিধে মহান বা বুদ্ধিমান মানুষ, তুমি নিজেই সেটা ভালোভাবে জানো। তাহলে অন্যের ভাবনায় তোমার কি আসে যায়? যার সঙ্গে তুমি রেগে গিয়ে কথা বলেছিলে সে তোমাকে রাগী ব্যক্তি ভাবছে। যার সামনে আপনি বড় বড় পড়াশোনার কথা বলেছেন সে আপনাকে জ্ঞানী ভাবছে, অথবা যাকে আপনি যেমন দেখিয়েছেন সে আপনাকে তেমনই মনে করছে। কিন্তু সত্যি কথা হলো, আপনি সবার চিন্তার মতে আলাদা আলাদা মেজাজের হতে পারেন। দুনিয়া আপনাকে ঠিক তেমনভাবেই বিচার করে যেমন আপনি আপনার ইমেজ তৈরি করেন। আপনার ইমেজ, আপনার পার্সোনালিটি, আপনার দুনিয়া, সব কিছু আপনার হাতে। আমি এই কথা মজা করে বলছি না, এই কথা আপনি পুরো জীবন মনে রাখবেন। এসব বিষয় এমনভাবেই চলে, আপনাকে জানতেও দেওয়া হয় না অন্যদের কথা, অন্যদের মতামত কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলে, যার কারণে আপনার ফলাফল বদলে যায়। এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলোর উপর ভাবনা চালানো উচিত। যখন আপনি ভাববেন তখন আপনি বাস্তবতা বুঝতে পারবেন। সবার কথা, সবার পরামর্শ, সবার মতামত আলাদা আলাদা, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত নেওয়া এবং নিজ অনুযায়ী সঠিক জায়গা বেছে নেওয়া, এটি আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। এই জন্যই আমি বলি, কোনো কিছু শোনা নয়, সেটি বোঝার চেষ্টা করুন। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।